দর্শক, এনটিভি লাইভ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটের প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলা সদরে। এখানে বিশ্বনাথ উপজেলা সদরেই বাসিয়া নদী নামে একটি নদী রয়েছে, যে নদীটি স্থানীয় ব্যবসায়ী সহ বিভিন্ন সমাজের দ্বারা আক্রান্ত রয়েছে। এই বাসিয়া নদীতে বাজারের যারা ব্যবসায়ী রয়েছেন তারা এখানে ময়লা আবর্জনা বাসিয়া নদীতে ফেলে এই নদীটি দূষিত করছেন। পাশাপাশি অনেকেই নদীর তীরবর্তী স্থানে এসে দোকানপাট স্থাপনা নির্মাণ করে এই বাসিয়া নদীটিকে আবর্জনায় ভরপুর করেছেন এবং দখল করেছেন। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে আজকে সকাল 11টার দিকে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানটি বাসিয়া নদীর শুভ উদ্বোধন করেছেন। এখানে বিশ্বনাথ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এখানে উপস্থিত ছিলেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, বিশ্বনাথ উপজেলা প্রশাসনের সাথে পাশাপাশি এখানে সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ সার্বিক সহযোগিতা করেছেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দর্শক, এখানে বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বিশ্বনাথ প্রতিনিধি সাইফুল ইসলাম বেগকে আমরা পেয়েছি। সাইফুল ভাই, আপনি একটু আমাদেরকে জানাবেন যে ঠিক কত বছর পর এই বাসিয়া নদীটি এভাবে খনন করা হচ্ছে বা পরিষ্কার পরিচ্ছন্নতা করা হচ্ছে? আসলে বিশ্বনাথ আমাদের ঐতিহ্যবাহী একটি নদী। এই নদীর দুই পারেই গড়ে উঠেছে বিশ্বনাথ পৌর শহর। দীর্ঘদিন থেকে এই নদী দখল এবং দূষণে বিপন্ন প্রায়। আমার মনে হয় যে এর আগে দীর্ঘদিন আগে একবার পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে নদী খনন কার্যক্রম শুরু হয়েছিল, কিন্তু সেটি অদৃশ্য কারণে, যে জায়গায় দখলদারদের অবৈধ স্থাপনা ছিল ওই জায়গায় আসার আগেই অদৃশ্য কারণে সেটি থেমে যায়। এরপর থেকে নদী রক্ষায় আর কোনো কার্যক্রম আমরা লক্ষ্য করিনি। কিন্তু এবার আমরা আশার আলো দেখছি যে আমাদের উপজেলা প্রশাসন, পৌর প্রশাসনের উদ্যোগে আমাদের মৃতপ্রায় এই বাসিয়া নদীর বর্জ্য অপসারণ কার্যক্রম আজ থেকে শুরু হলো। এটি টানা 5 দিন চলবে। এটিই বা কম কিসের? আমরা মনে করি যে নদী বাঁচলে আমরা বাঁচব। আমাদের দেশ নদীমাতৃক দেশ। নদী বাঁচলে কৃষক বাঁচবে। কারণ হচ্ছে গিয়ে এই নদী দখলের কারণে নদীর পানির প্রবাহ কমে যায় এবং একটি মৌসুম আসলে নদীতে পানি থাকে না, এজন্য মাছও পাওয়া যায় না এবং কৃষকরা কৃষিকাজ করতে পারেন না অনায়াসে। আচ্ছা ভাই, আরেকটি প্রশ্ন, এই যে আপনারা কি এরকম ইউনো সাহেব বা স্থানীয় যারা এর সাথে সংশ্লিষ্ট রয়েছেন তারা কি এমন কিছু জানিয়েছেন যে ঠিক কত বছর পর পর বা কত মাস পর পর নদীর এভাবে বর্জ্য অপসারণ হবে? এর আগে আমরা এভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম দেখিনি, এটি প্রথম। তো আমরা আশা করব এটি ওনারা অব্যাহত রাখবেন এবং নির্দিষ্ট সময় পর পর এটি করা হবে। আর পাশাপাশি আমি বাজারের ব্যবসায়ী সহ জনসাধারণের কাছে আমি আহ্বান জানাতে চাই যে বর্জ্য অপসারণের পর আমরা যেন নদীর বুকে আর বর্জ্য না ফেলি, আমরা সবাই যেন সচেতন হই। দর্শক, আমরা শুনছিলাম সাইফুল ইসলাম বেগ ভাইয়ের কথা। আপনাদেরকে একটু আমি দেখাতে চাই যেখানে এখানে সিটি কর্পোরেশনের ইকুইপমেন্ট দিয়ে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা হচ্ছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। দর্শক, আজকে আরেকটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজকে সকাল 11টার দিকে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় তিনি এই বর্জ্য অপসারণ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন নদীর দুই পারে আসলে ময়লা আবর্জনার স্তূপ এখানে রয়েছে। দর্শক, স্থানীয়রা মনে করছেন যে প্রতি 6 মাস অন্তর অন্তর যদি এই বর্জ্য অপসারণ কার্যক্রম উপজেলা প্রশাসন নেয় বাসিয়া নদীর, তাহলে অন্তত তারা পরিবেশ দূষণের থেকে বাঁচতে পারবেন, এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় যারা রয়েছেন তারা। আমরা অনেকের সাথে এখানে কথা বলেছি, আসার পর থেকে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখানে যদি প্রতি 6 মাস অন্তর অন্তর বা প্রতি বছর একবার যদি এই বর্জ্য অপসারণের জন্য উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন, তাহলে তারা এই যে বর্জ্য থেকে যে পরিবেশ দূষিত হচ্ছে সেটি থেকে তারা অন্তত বাঁচতে পারবেন।